OB46 এর অ্যাডভান্স সার্ভার আমাদের কাছে চলে আসছে এবং আমরা আমাদের সিক্রেট কোডটি দিয়ে অ্যাডভান্স সার্ভার পেয়ে গেলাম। OB46 আপডেটে আমাদের ফ্রি ফায়ার গেমে কি কি চেঞ্জ হতে চলেছে। OB46 আপডেটে অ্যাডভান্স সার্ভারে দেখা যাবে M590 নামের নতুন একটা শটগান। এই একটা শটগান আমাদের ফ্রি ফায়ারের শটগানের হিস্ট্রি পরিবর্তন করে দেবে। এইখানটাতে থাকবে শুধুমাত্র একটা বুলেট, একটা গানই, একটা এনিমি শেষ। এই OB46 আপডেটে গেমের মধ্যে অনেক ইন্টারেস্টিং চেঞ্জিং দেখা যাবে, যে পরিবর্তনগুলো সম্পর্কে তোমরা অনেকেই জানো না। শুরু থেকে শুরু করা যাক। নাম্বার 10। ওকে, নাম্বার 10 এ যে পরিবর্তনটা লক্ষ্য করা যায়, ফ্রি ফায়ার গেমে নতুন করে বিভিন্ন আইটেমের গ্যাজেট তৈরি হয়েছে। তো এইখানে এই গ্যাজেটের নাম হইতেছে ডিফেন্ডার গ্যাজেট। এটা যদি তুমি ইউজ করো তোমার গ্লোয়ালের ডিউরেবিলিটি বেড়ে যাবে এবং আরেকটা সিস্টেম হইতেছে অটো রিলিজ এ গ্লোয়াল হোয়েন ডাউন। তো ডিফেন্ডার গ্যাজেটটা তুমি ইউজ করতেছো, তো কোন এনিমি যদি তোমাকে ডাউন করে সরাসরি তোমার এখানে একটা গ্লোয়াল সামনে পড়ে যাবে, মানে গ্লোয়াল দিয়ে তোমাকে একটা কভার দিয়ে দেবে অটোমেটিক। এটা হচ্ছে ডিফেন্ডার গ্যাজেটের কাজ। এবং এখানে আরেকটা গ্যাজেট হইতেছে লাভিশ গ্যাজেট। তো গেমের মধ্যে যদি লাভিশ গ্যাজেটটা তুমি ইউজ করো, গ্লোয়াল ইউজ করলে তোমাকে এফএফ টোকেন দিতে থাকবে, গ্লোয়াল বসালে তোমাকে এফএফ টোকেন দেবে। ওকে, এরপর যে গ্যাজেটটা আছে স্ক্যানার গ্যাজেট। এবং এদিকে স্ক্যানার গ্যাজেটের কাজ হইতেছে তুমি যদি কোনো গ্লোয়াল বসাও তাহলে তোমার আশেপাশে যদি কোনো এনিমি থাকে ওই এনিমির লোকেশন তোমাকে দেখিয়ে দেবে এবং বড় একটা জায়গা পর্যন্ত স্ক্যান করে দেবে আশেপাশে এনিমিগুলোকে। এবং অন্যদিকে আরেকটা গ্যাজেটের নাম হইতেছে র্যাকিং। এই র্যাকিং গ্যাজেটের কাজ হইতেছে ধ্বংস করা। তো এখানে যেটা হবে, এই গ্যাজেটটা ইউজ করলে তোমার গ্লোয়ালের উপর অনেক বেশি ড্যামেজ দেবে। সাপোজ তুমি অন্য কারো গ্লোয়াল ফাটাইতে চাও, গ্লোয়ালে ফায়ার করার অবস্থায় তোমার গানের ড্যামেজ অনেক বেশি বেড়ে যাবে এবং গ্লোয়ালটি ফাটার সাথে সাথে কাছে থাকা এনিমিগুলো ডুয়াল ড্যামেজ খাবে। তার মানে দেখা যাইতেছে গ্রেনেড গ্লোয়ালের উপর অনেক বেশি কাজ করছে। এই গ্লোয়ালের গ্যাজেট আমাদের গেমে বড়সড় ইফেক্ট ফেলতে চলেছে। ওকে, নাম্বার 9। ওকে, নাম্বার 9 এ যে চেঞ্জেসটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আমাদের গেমে মিলি ওপেন গুলোতে একটা আপডেট। তো গেমের মধ্যে নতুন একটা ফিচার আসবে। তো মিলি ওপেন যেগুলোর মধ্যে আছে ওইগুলোর মধ্যে নতুন একটা সিস্টেমে তুমি এনিমির গায়ে এখন আঘাত করতে পারবে। তো মিলি ওপেন বলতে বোঝে আমাদের গেমে ব্যাট, কাটানা, পেন, ওইগুলোকে মিলি ওপেন বোঝায়। তো মিলি ওপেন গুলো যখন তুমি হাতে নিয়ে রাখবা, তো এখানে যে জুম করে বাটনটা দেখতে পারতো সেটা একটু অন্যরকম হয়ে যাবে। এটাতে চাপ দিয়ে ধরে রাখলে সামনে দিকে একটা ক্রস চিহ্ন যেতে থাকে, সেকেন্ড দিলে সেকেন্ডের মধ্যে একটু আঘাত আনে। তো এটা আসলে আমাদের এনিমেটিক সামনে থেকে কাজ করে। এটাতে চাপ দিয়ে ধরে রাখলে দেখা যায় একদম 90-70 এর উপরে ড্যামেজ দিতেছে। অনেক সময় আমাদের হাতে গান থাকে না, তো গান না থাকলে এটা ইউজ করে এনিমিকে ইজিলি মারা যাবে। তো এই গানটা ইউজ করার পরে সিস্টেমে আমি একটু প্রবলেম খুঁজে পাই। এটা যখন আমি কয়েকবার এনিমি পরে ইউজ করি তখন দেখা যায় অ্যাবনরমাল দেখে আমাদের গেম থেকে ইলিমিনেট করে দিয়েছে। তো গেমের মধ্যে সিস্টেমটা কিন্তু একটু নতুন, তো সিস্টেম অপটিমাইজেশন হয়তো বা এটা অ্যাড করে নাই। দ্যাটস হোয়াই আমি এটা 2-3 বার ইউজ করার পর আমাকে ইলিমিনেট করে দেই, আর এইটা খুব তাড়াতাড়ি ফিক্সড হয়ে যাবে। এই মিলি ওপেন গুলো ফায়ার সিস্টেম আমার কাছে অনেক ভালো লাগছে। এর বাগ ফিক্স করে গেমে দিয়ে দিলে এটা বেটার হয়। নাম্বার 8। ওকে, নাম্বার 8 এ যে চেঞ্জেসটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের এয়ার ড্রপে। তো নরমালি এখন যদি তুমি এয়ার ড্রপের সামনে গিয়ে দাঁড়াও তাহলে কোনো রকম লুট পাবে না। আমরা কিন্তু নরমালি আগে এয়ার ড্রপের সামনে গেলে লুট পেয়ে যেতাম। এখন গেমের নতুন সিস্টেম অনুযায়ী আমাদের এই গ্লোয়াল এয়ার ড্রপ গুলোকে ফাটাতে হবে। যখন গেমের মধ্যে এয়ার ড্রপ গুলোকে গান অথবা গুছি দিয়ে ফেটে ফেলবা তখন এখান থেকে ভালো ভালো লুট পেয়ে যাবা। এখন নতুন সিস্টেম অনুযায়ী এয়ার ড্রপ ফাটে লুট নিতে হবে। এয়ার ড্রপের সামনে দাঁড়িয়ে থাকলে কিন্তু গ্রেনেড লুট দেবে না। আর এয়ার ড্রপের নাম হইতেছে গ্লোয়াল এয়ার ড্রপ। গ্রেনেড এয়ার ড্রপে আনছে গ্লোয়ালের উপরে। চেঞ্জেস নাম্বার 7। ওকে, নাম্বার 7 আছে আমাদের ফ্রি ফায়ার গেমের নতুন একটা ক্যারেক্টার। গেমের মধ্যে ক্যারেক্টারের নাম হচ্ছে লীলা। এই ক্যারেক্টারটি হবে আমাদের গেমের একটা প্যাসিভ স্কিল। তো এটা যে প্যাসিভ স্কিল রয়েছে তুমি যদি এটাকে ইউজ করো, এটা হচ্ছে গ্লোয়াল স্ট্রাইক প্যাসিভ স্কিল। এখানে সম্পূর্ণ সিস্টেম আপডেট আনছে গ্লোয়ালের উপরে। এটা যে কাজ করবে, যখন তুমি কোনো রাইফেল গান দিয়ে কোনো এনিমির উপরে বা ভেহিকলের উপরে ফায়ার করবা, এনিমির যে মুভমেন্ট স্পিড থাকবে সেটা 10% কমে যাবে। অন্যদিকে তুমি যদি ভেহিকলের উপরে যদি ফায়ার করো তখন 3 সেকেন্ডের জন্য 50% এটার স্পিড কমিয়ে দেবে। গাড়ি চলা অবস্থায় 3 সেকেন্ডের জন্য 50% গাড়ির স্পিড কমিয়ে দেবে। ওই 3 সেকেন্ডের মধ্যে যদি তুমি এনিমিটাকে ডাউন করে ফেলতে পারো, তুমি এখানে ইকুইপ করে ফেলতে পারবে এক্সট্রা একটা গ্লোয়াল এবং এটার কুলডাউন টাইম হচ্ছে 10 সেকেন্ড। তো বেসিক্যালি এই ক্যারেক্টারটা ইউজফুল কাজ হইতো সেটা একটা প্যাসিভ স্কিল এবং এখানে তুমি পারফেক্ট 3 সেকেন্ডের জন্য যে কোনো গাড়িকে 50% স্পিড কমিয়ে দিতে পারবে। অথবা তুমি যদি এনিমির উপরে ফায়ার করো তাহলে 10% তার মুভমেন্ট স্পিড কমিয়ে দেবে। এটি আমাদের গেমে আপকামিং ইফেক্টিভ ক্যারেক্টার হতে চলেছে। নাম্বার 6। ওকে, নাম্বার 6 এর যে চেঞ্জেসটা আছে আমাদের ফ্রি ফায়ার গেমের ওয়েটিং লবিতে। এখানে অ্যাডভান্স আমরা দেখতে পাওয়া যায় যে ফ্রি ফায়ারে আবার আমাদের সেই আগের ওয়েটিং লবি ব্যাক দিয়ে দিয়েছে। কেননা ওয়েটিং লবি চেঞ্জ করেছে ঠিকই, এর সাথে সাথে আমাদের ফ্রি ফায়ার গেমের ওয়েটিং লবিতে দিয়ে রাখছে একটা এয়ার ড্রপ। এখানে গ্লোয়াল এয়ার ড্রপটা কয়েকবার ঘুষি দিলে ফেটে যায় এবং এখানে আমাদের 10টা কয়েন দিয়ে দেয়। মানে এটা বুঝাইতেছে আমাদের পিক ওয়েটিং লবি বাদ দিয়ে এটি হয়ে যাবে। চেঞ্জেস নাম্বার 5। নাম্বার 5 এর পরিবর্তনটা হইতাছে ফ্রি ফায়ার গেমের ম্যাপের পরিবর্তন। আমাদের ফ্রি ফায়ার গেমে যে ম্যাপের কালার ছিল এটা কালার গ্রেডিং এ একটু চেঞ্জ এনেছে। ম্যাপটা আগের তুলনায় বেশি ভিজিবল হয়ে থাকে এবং এই আপডেটে গ্রেনেড ব্লু জোনের কালারটা কিন্তু পরিবর্তন করে দিয়েছে। তোমরা খেয়াল করলে বুঝতে পারবা এখানে ব্লু জোনের কালারটা কিন্তু পরিবর্তন করে দিয়েছে। আমাদের ম্যাপের যে আগের কালার গ্রেডিং ছিল এটা একদম দেখতে খারাপ ছিল, এখন 12 ম্যাপের কালার গ্রেডিংটা একটু কালার গ্রেডিং করে দিয়েছে। এখানে এইটাই ছোটখাটো একটা পরিবর্তন দেখা যায়। নাম্বার 4। গ্রেনেড এই ওবি আপডেটের ফ্যাক্টরির বড়সড় একটা পরিবর্তন করে দিয়েছে। ফ্যাক্টরি এই চেঞ্জেসটা যদি উইন্টারের মধ্যে আসতো তাহলে মানা যেত, কারণ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বরফের স্তূপ জমে আছে। এই বরফের স্তূপ গুলো আসলে ফ্রি ফায়ারের ফ্যাক্টরি বিভিন্ন বর্জ্য অথবা আবর্জনা আর কি। ফ্যাক্টরির উপর দিয়ে চেঞ্জেসটা এমন দেখালো ভিতরে কিন্তু সম্পূর্ণ ফ্যাক্টরি পরিবর্তন হয়ে গেছে। একটা প্লেসের সব থেকে বড় চেঞ্জ হইতেছে ফ্যাক্টরি। এখানে যে বরফের একটা স্তূপ দিয়ে একটা যে নতুন জায়গা তৈরি করেছে এটা টোটালি কিন্তু ফাটানো যাবে। শুধু
শুধু এই জায়গাটা না, ফ্যাক্টরি যে মেইন দুই সাইড দিয়ে আমরা প্রবেশ করি ওই দুই সাইডটাও কিন্তু বরফ দিয়ে মানে আটকে দিয়েছে। এটা আসলে বেসিক্যালি পাথরই বলা যায়, আমি আসলে সঠিক বলতে পারতেছি না এটা বরফ নাকি অন্য কিছু। ফ্যাক্টরি যে নরমাল আইটেম গুলো দেখতে পারতো সেইগুলো কিন্তু ভাঙা যাবে। তুমি যদি খেয়াল করে দেখতে পারবে এখানে বিভিন্ন জায়গাতে কিন্তু কভার রয়েছে, লাইক এইখানে কিন্তু কভার নিয়ে বসতে পারবে এবং তুমি চাইলে গান ফায়ার দিয়ে এগুলোকে কিন্তু ফাটিয়ে দিতে পারবে। এখানে ফ্যাক্টরির মধ্যে কি কি চেঞ্জ হয়েছে এগুলো আমি তোমাদেরকে দেখাইতেছি। ফ্যাক্টরির মধ্যে এই সম্পূর্ণ জায়গাটা কিন্তু আগে অন্যরকম ছিল আর এখন হয়ে গেছে অন্যরকম। ফ্যাক্টরির মধ্যে যে আমরা যে মেইন দুইটা জায়গা দিয়ে প্রবেশ করি দুইটা জায়গা কিন্তু টোটালি ব্লক করে দিয়েছে আর এইগুলোকে ফাটানো যাবে। মেইন দুইটা জায়গা ব্লক করছে ঠিকই, বাট এইখানে ফায়ার করার সাথে সাথে দুইটা জায়গায় কিন্তু ফেটে যায়। যে দেওয়ালগুলো দেওয়া হয়েছে দেওয়ালগুলো কিন্তু ইজিলি ব্রাস্ট করা যায় আর এখানে এই গ্লোবগুলো কিন্তু ফাটিয়ে তুমি চাইলে একদম ফ্যাক্টরির ভিতরের দিকে প্রবেশ করতে পারবে। তো এখানে গ্লোবের যে ছোট ছোট কভার গুলো রয়েছে মোটামুটি সবগুলো কিন্তু ফাটানো যেতেছে। ফ্যাক্টরির সম্পূর্ণ জায়গাটা কিন্তু ব্লক করে দিয়েছে গেরেনা। ছোট ছোট যেগুলো গোয়ালের মতো দেখা যায় ওইগুলোকে ফাটানো যায়, তবে বেশি বড় আকৃতির যে গোয়ালগুলো দেখা যায় ওগুলোকে ফাটানো যায় না। এক এক করে এখানে অনেকগুলো জায়গা ফাটানো ট্রাই করি ফায়ার করে, বাট ওইগুলো ফাটে না। নতুন ফিচারে যে ছোট ছোট স্পেস তৈরি করেছে ওইগুলোকে ইজিলি উপরে উঠে উঠে ফাটানো যাইতেছে। শুধু তাই না, এখানে এগুলো কিন্তু ফাটানো যাবে। এক দিক থেকে আরেক দিকে যাওয়ার যে রাস্তা ওইগুলোকে চাইলে ফাটিয়ে ভেঙে দেওয়া যাবে। মোটামুটি বলা যায় যে ফ্যাক্টরিকে নতুন একটা পর্যায়ে গেরেনা নিয়ে যেতে চেষ্টা করেছে। ফ্যাক্টরি এরকম পরিবর্তনের কারণে অনেকেই ফ্যাক্টরিকে পছন্দ করবে। নাম্বার 3 ওকে নাম্বার 3 তে আমাদের ফ্রি ফায়ারের নতুন একটা গান। ফ্রি ফায়ারে যে নতুন একটা গান আসবে শটগান, সেটা বেন্ডিং মেশিনে পাওয়া যাবে। তো বেন্ডিং মেশিনের মধ্যে আমাদের নতুন এই শটগানটা ফ্রিতে কালেক্ট করা যাবে। এই গানটা সবথেকে ইউনিক বিষয় হইতেছে যে এই গানটার মধ্যে শুধুমাত্র একটাই বুলেট নেওয়া যায় এবং এটিকে শটগানের মতো এসজিএমও দিয়ে ব্যবহার করতে হয়। এটা যে ড্যামেজ সবাইকে অবাক করে দেবে, মানে নতুন শটগান সবগুলোকে পিছনে ফেলে দিয়ে এইটাবে আমাদের ফ্রি ফায়ারের নতুন ডেঞ্জারাস শটগান। শুধুমাত্র একটা বুলেটই নেওয়া যায়, কিন্তু এখানে দেখার বিষয় হইতেছে যে কোন এনিমিকে কতটুকু রেঞ্জ পর্যন্ত ড্যামেজ দেওয়া যায়। এই শটগানটার মাধ্যমে 50 মিটার রেঞ্জের এনিমিকেও এইমাইতেছে এবং ড্যামেজ খাইতেছে। তো এখানে আমি অনেকগুলো এনিমিকে মালাম দেখা যায় 100টা এনিমি নকডাউন হয়ে যায়। তো এখানে এনিমিটাকে যখন আমি মালাম দেখা যায় ইনস্ট্যান্টলি এনিমিটা মরে যায়। অন্যদিকে এনিমির খুব সামনে থেকে ড্যামেজ প্রায় 100 উপর দিতেছে। এটা আমাদের গেমের একটা ওভার পাওয়ার শটগানই বলা যেতে পারে। একদম সামনে থেকে একুরেসি ভালো হলে 38 এবং 85 ড্যামেজ খাইতেছে। তো আমাদের গেমে যতগুলো শটগান আছে সবগুলো শটগানের বাপ বলা যায় এই শটগানটাকে। তো বেসিক্যালি এই শটগানের নাম হইতেছে M590। ড্যামেজ, রেট অফ ফায়ার, অ্যাকুরেসি, ম্যাগাজিন, মুভমেন্ট স্পিড, রিলোড স্পিড, এমআর পেনিট্রেশন সব দিক দিয়ে ভালো রয়েছে। শটগান তো অনেকগুলো রয়েছে, ট্রু গন, চার্জ বুস্টার, MG59, M887, স্পাস, M1040। আমাদের গেমে গেরেনা যতগুলো শটগানে এই পর্যন্ত গেমে নিয়ে এসেছে শুরুর দিকে সবগুলো শটগানের এবিলিটি একদম ওভার পার হয়ে যায়। আপকামিং যে গেমের মধ্যে শটগানটা আসতে চলেছে সেটা হয়তো সবথেকে ওভার পার শটগান হতে চলেছে। এই শটগানটি খুব শর্ট রেঞ্জ থেকে খুব ভালো পরিমাণে ড্যামেজ দিতে পারে। আমাদের গেমে ওই আপডেটের পরে একটা বড় সড়ো ইফেক্টিভ চেঞ্জ হবে এই শটগানের কারণে। এরপর যেটা বলতেছিলাম আমাদের ফ্রি ফায়ার যে মিলি ওপেন গুলো আছে ওইগুলোর মধ্যে একটা বড় একটা গ্লিচ বা বাগ রয়েছে। তো নতুন সিস্টেম অনুযায়ী মিলি ওপেন আমরা ইজিলি কিন্তু এনিমির গায়ে সরাসরি আঘাত আনতে পারবো। এখানে প্রবলেম রয়েছে আমরা অনেকবার ড্যামেজ দিই কিন্তু কোনোভাবে এনিমি ডাউন বা নকডাউন হয়ে যাচ্ছে। যেহেতু মিলি ওপেন দিয়ে ড্যামেজ খাইতেছে বাট এনিমি মরতেছে না, তার মানে বুঝে যাইতেছে এটা একটা বাগ। নাম্বার 1 আসে আমাদের ফ্রি ফায়ারের গ্রেভিয়ার্ডের পরিবর্তন। থাকা অবস্থায় বোঝা যাইতেছে যে গ্রেভিয়ার্ডে কিছু একটা পরিবর্তন করেছে। এখানে গ্রেভিয়ার্ড আসার পর দেখা যায় যে সম্পূর্ণ গ্রেভিয়ার্ডকে একটা নতুন রূপ দিয়ে দিয়েছে। কোনো প্লেসের পরিবর্তন করে না কিন্তু বিভিন্ন জায়গাতে দেখা যাইতেছে বিয়ের অনুষ্ঠানের মতো কিছু একটা পরিবর্তন করে দিয়েছে। এটা কাইন্ড অফ বিয়ের অনুষ্ঠানও বুঝে যাইতেছে, আবার কিছু একটা মাজার আকৃতির বুঝে যাইতেছে। অনেকে তো মাজার বলতে অনেক কিছু বুঝতে পারো বাট মাজার বলতে অনেক কিছু নাও বুঝতে পারো। গেট সম্পর্কে তো তোমরা সবাই জানো যে এখানে কি কি আছে। তো এটা কি মেইন গেটই বলা যায়। এখান থেকে যখন প্রবেশ করি তো ফুল আর ফুল মানে ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে গেট দিয়ে প্রবেশ করার জন্য। এই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে প্রবেশ করতে হয়। এইটা হচ্ছে আমাদের মেইনলি গ্রেভিয়ার্ড। 46 আপডেটের পর আমাদের গ্রেভিয়ার্ডটা এমন ভাবে পরিবর্তন হয়ে যাবে। এই জন্য এটাকে মাজার বলতেছিলাম। দেখো এই জায়গাটা ঠিক এই জায়গাটাতে কিছু একটা বানিয়ে দিয়েছে লাইক মাজার। অন্যদিকে ঘোস্ট হাউস হিসেবে আমরা যেটা চিনি এটা আমরা ফ্রি ফায়ারে কিন্তু ঘোস্ট হাউস হিসেবে চিনি। ফ্রি ফায়ারে এই ঘোস্ট হাউসটাকে রং করে দিয়েছে এবং কাইন্ড অফ লাইট এড করে দিয়েছে। এবং ঘোস্ট হাউস বানানোর জন্য উপরের দিকে একটা ঘোস্ট গেরেনা কিন্তু অ্যাড করে দিয়েছে। ওই ঘোস্টটা তো শুধু মাথায় না, এবং গ্রেভিয়ার্ডের মধ্যে যে মেইন ঘরটা রয়েছে ভিতরের দিকে চেক করলাম যে কোনো পরিবর্তন হয়েছে কিনা। ভিতরের দিকে মোটামুটি সবকিছু ঠিক রেখে আছে। তো উপরের দিকে আসার পর দেখতে পাই যেটাকে ঘোস্ট বানানো গেরেনা ট্রাই করছে। এটাকে দেখে তোমাদের কি মনে হলো? এই OB46 আপডেটে গেমের মধ্যে তেমন কোনো অ্যামাজিং চেঞ্জেস দেখতে পাইনি। কোনো চেঞ্জিং এর মধ্যে রয়েছে নতুন একটা গান, কয়েকটা গানে